অন্যদিকে বাংলাদেশে নির্বাচনের জন্য কড়া পাহারায় বনগাঁ সীমান্তবর্তী এলাকায় চলছে পুলিশের নাকা চেকিং। বাগদা, বনগাঁ, পেট্রাপোল ও গাইঘাটা থানার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাস্তায় চলছে এই নাকা চেকিং। বিস্তারিত জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো, যেহেতু বাংলাদেশে নির্বাচন রয়েছে সেই কারণে বাংলাদেশ সীমান্তবর্তী উত্তর চব্বিশ পরগনার যে অংশ রয়েছে সেটা বনগাঁ পুলিশ জেলার অন্তর্গত এবং সেই বনগাঁ পুলিশ জেলার মধ্যে গাইঘাটা, বনগাঁ, পেট্রাপোল বিভিন্ন থানা রয়েছে এবং বাগদা থানা রয়েছে। সেখানে ভারত বাংলাদেশের সীমানা রয়েছে। গাইঘাটার যেমন বানেশ্বরপুর, গাইঘাটার বাগদার বানেশ্বরপুর, গাইঘাটার আংরাইল এবং এই সমস্ত জায়গায় যেমন সীমান্তরক্ষী বাহিনী কড়া পাহারা দিচ্ছেন যাতে কোনো রকম ভাবে কোনো অনুপ্রবেশ না করতে পারে এবং যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তি রাজ এদেশে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে বিএসএফ জওয়ানরা। তার পাশাপাশি বনগাঁ পুলিশ জেলার পক্ষ থেকে এই সীমান্তবর্তী থানা এলাকার বিভিন্ন জায়গায় অর্থাৎ যেখানে আউটপোস্ট শুরু রয়েছে সেখান থেকে পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হচ্ছে গত দুদিন ধরে দফায় দফায়। এবং যারা আসছেন সীমান্তবর্তী গ্রামগুলি থেকে তাদেরকে যেমন পরীক্ষা করা হচ্ছে, সে সমস্ত গাড়ি পরীক্ষা করা হচ্ছে। তার পাশাপাশি যে সমস্ত গাড়ি সীমান্ত অর্থাৎ আউটপোস্টের দিকে যাচ্ছেন তাদের বিভিন্ন কাজের জন্য সে সমস্ত গাড়িতেও পরীক্ষা করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে এই নিরন্তর এই প্রক্রিয়া চলছে বনগাঁ পুলিশ জেলার বাগদা, গাইঘাটা এবং পেট্রাপোল এবং বনগাঁ থানা এলাকায়। এবং যেহেতু নির্বাচন রয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো অশান্তি রাজ এদেশে না পৌঁছতে পারে তার জন্যই প্রশাসনের পক্ষ থেকেই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন বনগাঁয় নেওয়া হচ্ছে ঠিক একইভাবে বসিরহাট পুলিশ জেলার পুলিশ আধিকারিকরাও বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় সরবনগর, হিঙ্গলগঞ্জ এই সমস্ত এলাকাতে, বসিরহাট, ঘোচাডাঙ্গা সীমান্ত বরাবর এলাকা, সেখানেও পুলিশের পক্ষ থেকে গত দুদিন ধরে কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ সমীরণ। নাকা চেকিং চলছে। বাংলাদেশে নির্বাচনের জন্য কড়া পাহারায় রাখা হয়েছে বনগাঁ সীমান্তকে। সীমান্তবর্তী এলাকায় পুলিশের নাকা চেকিং চলছে। বাগদা, বনগাঁ, পেট্রাপোল এবং গাইঘাটা থানার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা চেকিং চলছে। ওপার বাংলায় যখন নির্বাচন চলছে সেখানকার অশান্তির আঁচ যাতে কোনোভাবে এদেশে এসে না পৌঁছয় তার জন্যই কিন্তু এই পদক্ষেপ। জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোটের লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষ। গত বছরের শেষ থেকে বাংলাদেশের ভোটকে প্রহসন বলে অভিযোগ করে অডিও বার্তায় তীব্র আক্রমণ চালিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন নামে একটা প্রহসন করতে যাচ্ছে। এটা কিসের নির্বাচন হবে যেখানে আওয়ামী লীগের প্রায় 50%ই তো আমাদের ভোট? এদেরকে বাদ রেখে কার ভোট করতে চায় তারা? আজ বাংলাদেশে ভোট রয়েছে এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 7:30 থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর কারা আসবে ক্ষমতায়? বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000। এদের মধ্যে পুরুষ ভোটার 6,48,25,000। বাংলাদেশে মহিলা ভোটারের সংখ্যা 6,28,85,000। খাতায় কলমে বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা 300। একজন প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হবে 299টি আসনে। লড়াই মূলত খালেদা পুত্র তারেক রহমানের বিএনপি জোটের সঙ্গে জামাত জোটে। 299টি আসনের মধ্যে 292টি আসনে লড়ছে বিএনপি। বাংলাদেশে জাতীয় নির্বাচন আজ। শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম ভোটের লাইনে দাঁড়িয়েছেন বাংলাদেশের মানুষ। সকাল 7:30 বাংলাদেশের সময় অনুযায়ী ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। আর এরই মধ্যে বাংলাদেশের মিরপুরের বুথে ভোট চলাকালীন ধুন্ধুমারের খবর পাওয়া যাচ্ছে। ওই কেন্দ্রটি প্রার্থী জামাত প্রধান শফিকুর রহমান। বিএনপি এবং জামাত সমর্থকদের মধ্যে তুমুল বচসা হয়, পরস্পরের বিরুদ্ধে স্লোগান এবং বিক্ষোভ দেখানো হয়। বহিরাগতদের বুথে ঢোকানো হয়েছে বলে অভিযোগ উঠছে, যদিও পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মিরপুরের এই মুহূর্তে কেন্দ্রের পুলিশ কিন্তু দেখুন সিকিউরিটি প্রচুর ভিড় হয়ে গেছিল, সেখান থেকে পুলিশ এখন তাড়াচ্ছে এক এক করে। যারা যারা ভোটার নন তারাও কিন্তু ঢুকে গেছিলেন এই বুথে। এখন পুলিশ তাদেরকে এখানে সরাচ্ছে এবং শৃঙ্খলা বেঁধে লাইন দিয়ে ভোট দিতে হবে। এর আগে থেকে বলা হচ্ছিল। এখন এখানে কার্ড দেখাচ্ছেন কিছু ভলেন্টিয়াররা, যারা শফিকুর রহমানের ভলেন্টিয়ার, তারা কার্ড দেখাচ্ছেন এবং এবং ওনাদেরকে ভেতরে থাকতে দেওয়া হচ্ছে না, তাই তারা এই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে পুলিশ তাদেরকে
এখান থেকে বের করছে এবং যে জামাতের চিফ শফিকুর রহমান তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী এবং যদি জামাত জোট সরকার হয় সেক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন, সেই তারই বুথে আমরা এই মুহূর্তে রয়েছি এবং এখানে দেখুন প্রচুর ভিড় হয়েছিল, কিন্তু যারা ভোটার নন তাদেরকে কিন্তু বের করে দেওয়া হচ্ছে, পুলিশ তাদেরকে বের করে দিচ্ছে। কি হয়েছিল দাদা, কেন বের করছে? ওই যে জামাতের এক লোক উপরে দিয়ে ভোট চাইছে, তখন আমরা বাধা দেওয়ার কারণে ওনরা সব একত্র হয়ে আমাদের সাথে গ্যাঞ্জাম শুরু করে দিতেছে। জি, পরে পুলিশ কি বললো? পুলিশ বলতেছে যে আমরা সরাই দিতে আসি, তার জামাতের লোক ওনরা আবার আরেকজন খবর দিচ্ছে, সব জামাতের লোক চুপকে দেওয়া এটা হাউমা করে শুরু করে দিতেছে। এরপরে সেনাবাহিনী যে এটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। এখন নিয়ন্ত্রণে এসছে? জি, এখন নিয়ন্ত্রণ নিয়ে আসছে। দেখুন উনি জানাচ্ছেন কি এখন নিয়ন্ত্রণে এসছে এবং তিনি অভিযোগ করছেন কি জামাতের কিছু ভলেন্টিয়ার ঢুকে গেছিলেন এবং তারা সেখানে ভোটে বাধা দিচ্ছিলেন, তাই তারা প্রতিবাদ করছিলেন। এবং দেখুন এখন কিন্তু শৃঙ্খলা এসছে এখানে, দেখুন এখানে এখনো এইদিকে দেখুন, এদিকে জামাতের সবাই সব কর্মী ঢুকা দিচ্ছে, জামাতের সব কর্মী ঢুকা দিয়ে এরা বলতেছে যে আমাদের জামাতের ইসলামের ভোট দেন। ওখানে যা কি কেন্দ্রের ভিতরে যাকে বলতে পারে যে জামাতে ইসলামের ভোট দেন? এরা কুলিন এজেন্টরা কি করে? এই জিনিসটা কি কাজ করতেছে? তারা কেন বলতেছে না? তারা বলতেছে হ্যাঁ সরি আপনারা প্রতিবাদ করলেন? হ্যাঁ, আমরা ওটা নিয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। শুনেন, হ্যালো ভাইয়া, আপনারা বলি শুনেন, আপনারা ওই জায়গায় কেন উচ্ছৃঙ্খল করছেন? আপনারা যে উচ্ছৃঙ্খল করছেন এটা কোনো জামাত ইসলাম করে নাই। জামাতের লোক ওই জায়গায় কোনো উচ্ছৃঙ্খল করছেন আপনারা ভাই? আপনারা উচ্ছৃঙ্খল করছেন, আপনারা বলতেছেন, আপনারা লোকজন বাই করে দিয়েছেন জামাতের। আপনারা কেন করছেন? কেন আপনারা থাকে কেন জামাতের লোক বাই করে দিয়েছেন? এজেন্ট বুঝলাম, এজেন্ট থাকবে বুঝলাম, আপনারা কেন বাই করে দিয়েছেন? আপনারা কেন বাই করে দিয়েছেন এজেন্টের লোক? বলছেন কি আপনারা বেশি লোক ঢুকে পড়েছিলেন তাই? না, আমরা আমাদের জামাতের কর্মীরা ঠিক আছে যারা আছে, বাংলাদেশ জামাতের কর্মীরা যারা আছে তারা কোনো উচ্ছৃঙ্খল করে নাই, কারা পড়ছে নাই। হেরা জোর করে ঠিক আছে, এরা ইয়ার ভিতরে ঢুকে আছে, ঢুকে দেয়া তারা মানে তাদেরকে লোক ছাড়া ঠিক আছে অন্য কোনো লোক থাকতে দিবে না। জামাতে যারা দাঁড়িপাল্লা ভোটাররা যারা গেছে তাদেরকে কইতাছে কয় না এই জায়গায় ভোটার হয় না, তাদেরকে বাইক করে দেওয়া হয়েছে। কেন হেরা মিথ্যা কথা বলবে? কেন হেরা উচ্ছৃঙ্খল করতেছে? তারা আমরা তো কোনো জামাতের কোন কর্মী তো উচ্ছৃঙ্খল করে নাই, হেরা উচ্ছৃঙ্খল করে হেরা আবার অস্বীকার যেতে আছে। তো দেখুন উনি জানাচ্ছেন কি বিশৃঙ্খলা করছিলেন তারা, জামাতের উপর তারা অভিযোগ করছেন, কিন্তু যারা বিএনপি থেকে ছিলেন তারাই কিন্তু ভেতরে প্রথমে গন্ডগোল পাকিয়েছেন এবং তারপরে পুলিশকে ইন্টারফেন করতে বাধ্য হয়েছে। মিরপুর থেকে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, ঢাকা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।